হচ্ছে। তো অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে যে বিষয়গুলো তোমরা জেনে রাখবে, মানে খুব জরুরি, অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকেই পুরোটা দেখে নিবে। তো অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে কোন কোন সতর্কতা বিষয়গুলো তোমরা দেখে মানে মনে রাখবে এবং সেই হিসাবেই অ্যাসাইনমেন্ট আগামীকাল সাবমিট করবে, তো সেগুলো আমি এখন আলোচনা করব। তো তোমরা সকলেই মোটামুটি জানো যে 14ই নভেম্বর থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, 14/11/2024 দুপুর 2টো থেকে এবং 21/11/2024 দুপুর 2টো পর্যন্ত তোমরা 7 দিন অ্যাসাইনমেন্ট মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে এবং 24 ঘন্টায় মোটামুটি পোর্টাল খোলা থাকবে। তো একটা নোটিশ, মানে তোমাদের যে অফিসিয়ালি যে নোটিশটা পাবলিশ করেছিল ইউনিভার্সিটি, সেই নোটিশে কি কি বলা রয়েছে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেই নোটিশটি আমি বাংলায় এখানে খুব সহজভাবে আমার মতো করে তোমাদেরকে আমি আলোচনা করব। আশা করছি তোমাদের সুবিধাই হবে, ঠিক আছে। তো প্রথমেই বলে রাখি, অ্যাসাইনমেন্ট স্লিপ তোমরা যেটা আছে সেটা সকলে ডাউনলোড করেছো। তো অ্যাসাইনমেন্টটা তারাই দিতে পারবে যারা অ্যাসাইনমেন্ট মানে করার আগে 14 তারিখ করার আগে যে তোমাদের যেগুলো মানে যে কমপ্লিট যে বিষয়গুলো তোমাদের ফর্মালিটিসগুলো তোমাদের কমপ্লিট করেছো তোমরা, তারাই এই অ্যাসাইনমেন্টটা দিতে পারবে। যেমন তোমাদের এক্সাম ফিস, রেনুয়াল, এগুলো যারা কমপ্লিট করেছো তারাই এই অ্যাসাইনমেন্টের জন্য এলিজিবল। সেখানে 1 নম্বর নোটিশে এখানে বলা হয়েছে, দ্য লার্নার হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি সাবমিশন ফর্মালিটিস ফর অনলাইন। আমি ডিটেলস বলছি না, অ্যাসাইনমেন্টের পূর্বে যে ফর্মালিটিসগুলো ছিল যারা এগুলো পূরণ করেছে তারা অ্যাসাইনমেন্ট দিতে পারবে, ঠিক আছে। এই অ্যাসাইনমেন্টটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ইউজি এবং বিডিবি ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম যারা ওল্ড সিলেবাস স্টুডেন্ট এবং নিউ যারা ইউজি, তো সকলকে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে। যারা 2023 অ্যাডমিশন ফার্স্ট ইয়ার এবছর এক্সাম, তাদেরও ইম্পর্টেন্ট, তাদেরকেও দিতে হবে। তো যে বিষয়গুলো আমি বলছি, নির্দিষ্ট একটা পোর্টাল তোমাদের অন হবে 14 তারিখ দুপুর 2টোর পর থেকে। সেই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে হবে। আর এখানে একটা বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্লিপ অনেকে হয়তো ডাউনলোড করেছো, যাদের কোনো কারণে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড হচ্ছে না, ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, তাদের হয়তো এক্সাম প্রবলেমটা সাবমিট ঠিকঠাক করে নেই, তার জন্য এই প্রবলেমটা হতে পারে। যাই হোক, এবার আমি 3 নম্বর পয়েন্টে আসি। স্টুডেন্টরা নিজে বাড়িতে বসে বা যে কোনো মাধ্যমে, যে কোনোভাবে, যে কোনো জায়গা থেকে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটারের মাধ্যমে, ভালো নেট কানেকশনের মাধ্যমে তারা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবে ফর্মালিটিসগুলো পূরণ করে, ঠিক আছে। যে ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করলে। তো বিডিবিদের জন্য একটা আলাদা সাইট এবং ইউজিদের জন্য একটা আলাদা সাইট পোর্টাল অন হবে। সেই পোর্টালে গিয়ে তোমাদের প্রথমে লগ ইন করতে হবে, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ, যেটা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট আছে, এবং মোবাইল নাম্বার। এবার তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে বসাতে হবে। তারপর তোমাদের সামনে এক্সামের তোমার পেপারগুলো শো করবে, ঠিক আছে। স্টার্ট এক্সাম হচ্ছে 14 তারিখ থেকে, দুপুর 2টো থেকে তোমাদের স্টার্ট হবে, 21 তারিখে ক্লোজ হয়ে যাবে। এখানে বলা রয়েছে এই যে অ্যাসাইনমেন্টটা তোমরা 7 দিনই দিতে পারবে, 14 থেকে 21 তারিখে 7 দিনের মধ্যে, ঠিক আছে। 24 ঘন্টা যে কোনো টাইম দিতে পারবে। এখন আমি আসি কোন পেপারে কত নাম্বার কী আছে সেগুলো আমি বলি। তোমাদের এখানে যেটা বলা রয়েছে, 100 নম্বরের জন্য 3 ঘন্টা টাইম দেওয়া রয়েছে এবং তোমাদের 50 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম আছে। এই টাইমের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এমসিকিউ বেস্ট হবে পুরো অ্যাসাইনমেন্টটা, এমসিকিউ বেস হবে। 4টে অপশন থাকবে, তো রাইট অপশনে তোমাদের রাইট অ্যান্সারটাই তোমাদের ঠিক করতে হবে। 3 আওয়ার্স বলে দিয়েছে, তো স্টুডেন্টদের 3 ঘন্টা দেওয়া হবে 100 মার্কের জন্য, আমি কিছুক্ষণ আগে যে বললাম, এবং 50 মার্কস দেওয়া হবে তোমাদের, 50 মার্কের জন্য দেওয়া হবে 2 ঘন্টা। স্যার অনলাইন অ্যাসাইনমেন্ট বিডি লার্নার 100 মার্কস দেওয়ার অ্যান্সার 20 এবং 100 মার্কস যে পেপারগুলো আছে তাদের 20টা কোশ্চিন দেওয়া হবে। প্রত্যেকটা কোশ্চিনের মান ইকুইভ্যালেন্ট ফুল মার্কস, যেটা 100 মার্কের সমতুল্য, এবং ফুল মার্কস ফান্ড, এবং 50 মার্কের হয়তো কোশ্চিন থাকবে। আর ছাড়া যারা 50 মার্কস, তাদের জন্য 10টা অ্যাসাইনমেন্ট কোশ্চিন থাকবে, পার কোশ্চিনের জন্য 1, ঠিক আছে, 1, যার ইকুইভ্যালেন্ট 50 মার্কস, ঠিক আছে। এভাবে তোমাদের মার্কসটা ক্যালকুলেশন করা হবে। এক কথায় 100 মার্কের জন্য তোমাদের 20টা কোশ্চিন অ্যান্সার করতে হবে, আর 50 মার্কের জন্য 10টা, এরকমই এখানে বলেছে। ইন দ্য সেইড অনলাইন অ্যাসাইনমেন্ট ফর দ্য পার্টিকুলার পেপার লার্নার কান্সি, অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্টের সময়, ঠিক আছে, সবগুলো অ্যাসাইনমেন্টের কোশ্চিন একসাথে দিতে পারবে না। একটা পেপারের অ্যাসাইনমেন্ট যখন তুমি করবে, একটা কোশ্চিনের অ্যান্সার ক্লিক করার পর, রাইট অপশন ক্লিক করার পর, তারপরে পরবর্তী কোশ্চিনের তোমরা যেতে পারবে বা পরবর্তী কোশ্চিনটা তোমরা দেখতে পাবে। এটা মাথায় রাখবে তোমরা। কোনো স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্ট করার সময় কোনো কোশ্চিন স্কিপ বা অ্যাভয়েড করে যায়, কিন্তু পরবর্তীকালে ওই কোশ্চিনটা রিটার্ন আসবে না, বা ওই কোশ্চিনের জন্য অল্টারনেটিভ কোনো কোশ্চিন কিন্তু দেওয়া যাবে না, এটা মনে রাখবে।
একবার যদি তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলো তাহলে পরবর্তীকালে কোনো কারেকশন বা এডিট কোনো কিছুই করতে পারবে না, এটা মাথায় রাখবে। তো যে অ্যাসাইনমেন্টটি করবে তো সাবধানে কেয়ারফুলি করবে, ভুলভাল কিছু করবে না বা কোনো অ্যান্সার না করে কোনো সাবমিট করবে না, ঠিক আছে। দেয়ার উইল বি নো নেগেটিভ, এই অ্যাসাইনমেন্টের জন্য কোনো নেগেটিভ মার্ক নেই। লার্নার বিডিবি 9 পাস এবং কি বিডিবি যারা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট 100 মার্কের যারা অ্যাসাইনমেন্ট দেবে তারা 9বার সুযোগ পাবে, ঠিক আছে, একটা পেপারের জন্য। আর যারা যারা ইউজি যারা 50 মার্কস এক্সামের জন্য তারা মোটামুটি 4বার পজ মানে 4বার সুযোগ পায়। পজ জিনিসটা কি? এই পজ মানে তুমি অ্যাসাইনমেন্ট দিচ্ছ, দেওয়ার সময় কোনো নেট কানেকশন খারাপ হয়ে গেলো বা নেট কাজ করছে না বা কোনো কারণে ক্লোজ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা সুযোগ হয়ে গেল। এরকম কিন্তু তুমি একটা পেপারের জন্য 4বারই তুমি অ্যাসাইনমেন্ট করতে করতে স্টপ বা কোনো সমস্যার জন্য তুমি বন্ধ রাখতে পারবে। 4বারে বেশি করলে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো সুযোগ মোটামুটি 50 মার্কের যখন 4বার 100 মার্কের জন্য 9বার সুযোগ পাবে, এই জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে। তো চেষ্টা করে প্রথমবার এই অ্যাসাইনমেন্ট ঠিকঠাক দেওয়ার। অনেক সময় সার্ভার খারাপ থাকে তখন একটু প্রবলেম হয়, সেগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। দেখি আর কি কি তোমাদের ইম্পর্টেন্ট, আমি সব বিষয়ে আলোচনা করছি না। এবং অ্যাসাইনমেন্ট দেওয়ার পর তোমরা অ্যাসাইনমেন্টের পেপারগুলো মানে অ্যান্সার শিটগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবে। সেটাও বলছে কোথাও কোনো কিছু জমা দিতে হবে না, নিজের কাছে রেখে দিলেই হবে। আর কি আছে আমি মোটামুটি যে বিষয়গুলো আমি আলোচনা করে দিলাম। আর এছাড়া কোনো অসৎ উপায় করলে সেটা ইউনিভার্সিটি ফলো রাখবে ইউজ সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে, সেটা বলেছে। আর হেল্পলাইন নাম্বার এই অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো ইনকোয়ারি বা কোনো প্রবলেম থাকলে তোমরা নেতাজি ওপেন ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বারে কল করতে পারো। নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 9830338974। এই নাম্বারে 14 তারিখ থেকে 21 তারিখের মধ্যে নভেম্বরে এবং টাইম 11 AM থেকে 5 PM এর মধ্যে। তো আশা করছি আমি এই ভিডিওতে তোমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড বেশ কিছু ইনকোয়ারি খুব তাড়াতাড়ি এবং ঝটপট বলে দিলাম। ভিডিওটা খুব লম্বা হতে চলেছে, তবুও বলবো অ্যাসাইনমেন্ট যারা দেবে, তো যারা ফার্স্ট ইয়ার নতুন তারা দেখে শুনে দেবে, না শুনতে পারলে বুঝে নেবে, শুনে নিয়ে তারপর অ্যাসাইনমেন্ট দেবে, এটাই তোমাদেরই সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আরও কিছু জানা থাকলে ভিডিও নিচে কমেন্ট করবে বা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।